বাইক বা গাড়ির যে কোনো মডিফিকেশনের জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে ভিশন ক্লিয়ার থাকলেই তুমি বুঝতে পারবে যে কোন জিনিসটা তোমার দরকার, আর সেই জিনিসটা যখন অর্ডার করবে, অর্ডার করার পরে যখন ডেলিভারি পাবে, তখন সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট টাস্ক সেটা হচ্ছে ফিটিংস। আর আমিও এখন ফিটিংসের কাজটা নিয়েই চলে এসেছি তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের এরিয়াতে যারা ভালো মেকানিক আছে তাদের থেকে কিন্তু তোমরা যারা চাও মডিফিকেশন, তারা কিন্তু ইজিলি করতেই পারো। আর সব থেকে বড় ব্যাপার, এত খেটে এতদিন অপেক্ষা করার পরে যখন পার্টসগুলো অ্যাভেলেবেল হয়েছে, তারপরে পার্টসগুলো যখন একদম পার্ট বাই পার্ট সুন্দরভাবে ফিটিংস হয় না, তখন কিন্তু দারুণ আনন্দ হয়। কারণ প্রতিটা পার্টসই আফটার মার্কেট পার্টস, তো সেই পার্টসগুলো যদি ভালোভাবে ফিট হয়ে যায়, এর থেকে ভালো আর কি আছে। আর তোমাদের যাদের দরকার এই পার্টসগুলো আনানোর জন্য, নিজেদের R15 মডিফাই করার জন্য, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সবাইকেই বলে দেবো যে কোথা থেকে পার্টসগুলো তোমরা অ্যাভেলেবেল পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার সামনের ভাইজারটা ইনস্টলেশনের জন্য প্রসেস স্টার্ট হয়ে গেছে। আর এগুলো কিন্তু একদম তোমাদের সাইজই আসবে, তোমাদের শুধু একটুখানি দেখে জায়গায় জায়গায় হোল করে একদম ফিটিংসটা কমপ্লিট করে নিতে হবে। দেখবে দারুণভাবে ফিটিংস হয়ে গেছে। আর যদি ভালো মেকানিক তোমাদের হাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর বন্ধুরা, এই যে পার্টসগুলো তোমরা দেখছো, এই পার্টসগুলো কিন্তু দুটো টাইপের হয়, একটা হচ্ছে ইন্ডিয়ান টাইপ আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ান টাইপ। বাইকে যেটা ফিটিংস হচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মডেল, তো এটার ডিউরেবিলিটি কিন্তু যথেষ্ট ভালো। এই বডি পার্টসটা কিন্তু R1M এর ওপরে ইন্সপায়ার হয়ে তৈরি হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো গাড়িটা R15, কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে R1M এর কিন্তু রেপ্লিকা তৈরি হবে। অনেকটাই তোমরা বুঝতেই পারছো যে গাড়িটার ওভারঅল কসমেটিক্স চেঞ্জেসের জন্য গাড়িটা কত সুন্দর দেখতে হতে পারে। পার্টসগুলো কিন্তু একদম ফিটিংস হয়ে আসবে, স্ক্রু টু স্ক্রু অবধি। তোমাদের শুধু হোল করে জিনিসগুলো ঠিকমতো ফিটিংস করে নিতে হবে। আর তোমরা যারা চাও যে এই জিনিসটা তোমাদের বাইকের জন্য অর্ডার করতে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সবাইকে ডিটেলসটা দিয়ে দেবো। নেক্সট ব্লগে আসছে যে নেক্সট কি চেঞ্জেস করলাম আমার বাইকে, সেটার ওভারঅল লুকসটা কেমন লাগছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। R15 টু R1M এর মডিফিকেশন নিয়ে আসছি আবার নেক্সট ব্লগে।